গাইস ব্লগ। তো আজকে আমি আসছি একটা বিচে। সেই বিচটা হলো তোমার যে সমুদ্র সাইডে রয়েছে, এই যে নন্দরমণি শঙ্করপুর থেকে মোটামুটি তোমার 15 কিলোমিটার। সে 15 কিলোমিটার দীঘা থেকে আসলে কিন্তু এখানে নন্দরমণি, সেই নন্দরমণি বিচে আমি এখন আছি। তো এখানে আসার কোনো প্রোগ্রাম ছিল না, তো আমি হঠাৎ করে আসলাম। তো চলো বিচটা দেখে নিই, তারপর মজা নিচ্ছি কী হবে এখানে। চলো। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন, এই যে নন্দরমণি যে বিচটা, এই যে বিচ, এটা হলো তোমার সমুদ্র বিচটা। এই সাইডে রয়েছে বিচ, আর এই সাইডে রয়েছে কিন্তু অনেক দোকান। এই যে হোটেল রয়েছে, এখানে রিসোর্ট রয়েছে। আর আমরা আসছি টোটাল মধ্যে 3-4 জন। তো এই সাইডটা রয়েছে বিচটা, আর এখানে কোনো অনেক রকম কাঁকড়া পাওয়া যায়। সেই কাঁকড়াটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, সেই কাঁকড়াটা নেই। পাশে অনেক দোকান রয়েছে, এই দোকানের মধ্যে তোমরা অনেক কিছু খেতে পারো। এখানে যে ভাত থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। আর এই সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডটা কিন্তু পুরোটাই বিচ। এই বিচ আছে নন্দরমণি সাইডে বিচ। আর দীঘার থেকে আসলে 15 কিলোমিটার, তোমরা আসতে পারো, ঘুরতে পারো। এই যে এখন আমি ভিতরে যাইনি, আমি বিচের সামনেই রয়েছি সমুদ্র সাইডটা। আর আমরা এই টোটোর মধ্যে আসলাম, এই যে টোটো দাঁড়ায় আছে সেই টোটোর মধ্যে আসি। আর এদিকে কোনো অনেক দূরে কোনো দোকান রয়েছে। আর এখানে কোনো খাবার মানে প্রচণ্ড দাম, মানে যে কোনো জিনিস নেবেন 50 টাকার উপরে কোনো জিনিসের দাম নেই। তো হয়তো এখানে মানে একটু লোকের সংখ্যা কম, মানে যেখানে কাস্টমার, যেখানে যারা গেস্টগুলো আছে এখানে মানে খুব কম, টুরিস্ট এলাকায় দেখা। তো আর দীঘাতে কোনো প্রচণ্ড ভিড় হয়। তো ফার্স্ট টাইম আমি এখানে আসি, তো অনেক দিন পর আসি। আমি প্রথম মানে আজকে আসলাম, এইটা তো আসিনি। তো দেখো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। চলো এখন সমুদ্র সাইড যাবো, তো তারপরে আমাদের দেখাচ্ছি। আমি একদম বিচের সামনে যে সমুদ্র যে উত্তাল ঢেউ, সেই ঢেউয়ের কাছেই আমি রয়েছি। আর দেখতে পাচ্ছেন যে সাইডে কোনো পুরোটা ফাঁকা, যে এত সুন্দর একটা জায়গা। যে নন্দরমণি যে শঙ্করপুর থেকে দীঘার থেকে 12-15 কিলোমিটার দূরের থেকে আসতে লাগে। তো দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা ভিউ, যে সমুদ্র সাইডে মানে এত সুন্দর একটা হাওয়া, খুব ভালো লাগছে এখানে। আর এই সাইডটা দেখতে পারলে দেখো মানে কত দূরে দোকান, যে দোকানগুলো আছে অনেক দূরে। ওখান থেকে হাঁটতে এসে প্রায় আধা ঘন্টা কম লাগে, 20 মিনিটের মতো লাগে। তো ওখান থেকে হাঁটতে আসতে আমি একদম বিচের কাছে চলে আসি। এই যে বিচ, সমুদ্রের কাছে একদম বিচে চলে আসি। আর এই জায়গাটা দেখো এখন মানে জোয়ারের টাইম, মানে জোয়ার হচ্ছে, যে আস্তে আস্তে ধীরে ধীরে জল বাড়তেছে। আমি যত এগিয়ে আসতেছি ততই কিন্তু জল বাড়তেছে। যাই হোক, আর চলো দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা। থেকে অনেক দূর থেকে আমি হেঁটে আসলাম। আসার পর এই যে এখন বর্তমান বিচের সামনেই একদম অনেক দূরের থেকে দেখতে পাচ্ছি অনেক দোকান, কত দূরে। এই যে দোকান বসা অনেক সব দূরে রয়েছে। আর এদিক থেকে হেঁটে আমি চলে আসলাম একদম বিচের সামনে। আর বিচের সামনে দেখতে পাচ্ছেন ঢেউয়ের কত সুন্দর একটা ঢেউ, সুন্দর লাগতেছে। দেখো মানে ঢেউটা অতটা মানে হচ্ছে না। যাই হোক, ঢেউয়ের একটু গতি কম আছে না এখানে। যাই হোক, মানে এই সাইডটা বালুটা বেশি, আর জন্য ঢেউটা একটু মানে অতটা আসছে না, ধীরে ধীরে জল বাড়তেছে। আর এদিকে বিচে দেখতে পাচ্ছি অনেক লোক আছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা বড় করলাম না, এই পর্যন্ত থাকলো। চলো বাই।